গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরের কায়রোতে অবস্থান করছে মার্কিন প্রতিনিধি দল। তবে কাতারে চূড়ান্ত আলোচনা শুরুর আগেই বাড়ছে অনিশ্চয়তা। এর মাঝে চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও ফারাক রয়ে গেছে বলে দাবি হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবির। তবে চুক্তি বাস্তবায়নে মার্কিন প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। আমরা খুব কঠোর পরিশ্রম করছি, তবে এখনো কিছু ঘাটতি রয়েছে। আমরা সেখানে একটি দল পাঠাতাম না যদি আমরা মনে না করতাম যে এই সমস্যা তারা সমাধান করতে পারবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, তবে আমরা আবারও স্পষ্ট করতে চাই, ইসরায়েলের অবশ্যই নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাস নির্মূলের আগে যুদ্ধবিরতি কার্যকর না করতে নেসেটেও চাপে রয়েছেন নেতানিয়াহু। এ অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। জিম্মিদের ফিরিয়ে আনতে জোট সরকারের কেউ পদত্যাগ করলে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে অক্টোবরের হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকেই দায়ী করেন ইয়ার লাপিদ। তাকে জিম্মিদের জীবন এবং সরকারের মধ্যে একটি বেছে নিতে হবে। তাকে চুক্তি করতে দিন। যদি তারা সরকার থেকে অবসর নেন, তবে নেতানিয়াহু একটি সুরক্ষা জাল পাবেন। জিম্মিদের ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একের পর এক অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে তারা। তার মাঝে একের পর এক স্কুলে আশ্রয় নেওয়ার শরণার্থীদের টার্গেট করে চালাচ্ছে হামলা। এই অবস্থায় গণহত্যা অব্যাহত থাকলে যুদ্ধবিরতির আলোচনায় বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এর মাঝেই গাজায় স্থল অভিযান চালানোর এক ভিডিও ফুটেজ শেয়ার করেছে আইডিএফ, যেখানে দেখা যায় শুধু ট্যাঙ্কারই নয়, কুকুর দিয়েও অভিযান পরিচালনা করছে তারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।